সংশোধন, নবম পে স্কেল বাস্তবায়ন ও চূড়ান্ত প্রতিবেদন জমা। প্রধান উপদেষ্টা। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ রবিবার পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ৩৫,০০০ টাকা পর্যন্ত রাখা হলো। অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য আজ থেকেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। নতুন বেতন কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা। এবার থেকে পেনশনের ক্ষেত্রে ১০০% সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতদিন পর্যন্ত অবসরের পর পূর্ণাঙ্গ বেতন সুবিধা না থাকায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী নানান ভোগান্তির শিকার হতেন, কিন্তু নবম পে স্কেলের মাধ্যমে সেই জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। অবসর পরবর্তী জীবনে নিশ্চিন্তে নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এই নতুন নীতি। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, আমরা আজ থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা করলাম। বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করাই হচ্ছে প্রধান উপদেষ্টার লক্ষ্য। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দীর্ঘদিন থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হাতে নিয়েছেন। দীর্ঘ 10 বছরের বৈষম্য নিমিষেই শেষ করবেন প্রধান উপদেষ্টা। পে কমিশনের মতে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে নতুন কাঠামোর দাবি উঠেছিল। নানান আলোচনার পর গঠিত পে কমিশন একাধিক প্রস্তাব সরকারের কাছে পেশ করেন। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার নির্দেশে গ্যাজেট আকারে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি খাতে দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন বেতন কাঠামোতে 12টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডে থাকবে বড় অঙ্কের বেতন। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীরাও আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। এই গ্রেড বিন্যাসের মাধ্যমে নিম্ন ও উচ্চ পদস্থের মধ্যে আর্থিক দূরত্ব অনেকটাই কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে চাকরিজীবীদের কর্মস্পৃহা যেমন বাড়বে, তেমনি আর্থিক বৈষম্য হ্রাস পাবে। নবম পে স্কেল কার্যকর করার ফলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের কর্মীরা প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। একদিকে কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে জনগণের মানও উন্নত হবে। কারণ আর্থিক নিশ্চয়তা থাকলে কর্মীরা কাজে আরও মনোযোগী হতে পারবেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আজ গ্যাজেট প্রকাশের পর থেকেই কার্যকর হবে নতুন কাঠামো, অর্থাৎ আগামী মাসের বেতন থেকেই চাকরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করবেন। এতে একদিকে যেমন চাকরিজীবীদের মনোবল বাড়বে, অন্যদিকে প্রশাসনিক দক্ষতা ও কর্মসম্প্রদায়ে আসবে গতি। সরকারি চাকরিজীবীরা আশা করছেন, এই সিদ্ধান্ত কেবল বেতন কাঠামোই সীমাবদ্ধ থাকবে না, বরং ভাতা ও পদোন্নতি সহ অন্যান্য সুবিধাতেও আসবে ইতিবাচক পরিবর্তন। অবশেষে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে তরুণদের জীবনে সরকারি চাকরির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের সকল চাকরিজীবীরাই সফলতা পাবেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।